আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয় যা বা কোনো ব্রাউজিং করলে সেটা হিস্টোরিতে থাকার পরে দেখা যায় অনেক সময় ডিলিট হয়ে যায়, অনেক সময় হিস্টোরি মুছে গেলে সেই সাইটটা, সেই ওয়েবসাইটটা আপনি আবার কিভাবে রিকভার করবেন বা কিভাবে পাবেন। তো এটার একটা মাধ্যম আছে, প্রত্যেকটা ব্রাউজিংয়ে একটা সিস্টেম আছে। তো আপনি আপনার কম্পিউটারে যে ব্রাউজিংটা ব্যবহার করেন, যেই ব্রাউজারগুলো ইউজ করেন, সেই ব্রাউজার থেকেই করতে পারবেন। তো আমি আপনাকে কিছু টপিকসগুলো দেখিয়ে দিচ্ছি। সেই সেই ব্রাউজারগুলোর মাধ্যমে আপনি সেভ করে রাখতে পারবেন। তো এর মধ্যে বলে রাখছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনি সেভ করে রাখবেন। তো আপনার কম্পিউটারে যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেটা দিয়েও করতে পারবেন। আমি যেগুলো ইউজ করছি সেটা দিয়ে দেখাচ্ছি, দেখবেন একটু দয়া করে। দেখেন আমার এখানে একটা ব্রাউজার আছে। তো আমি ধরেন একটা ব্রাউজার ইউজ করতেছি। তো এই ব্রাউজারে দেখেন, আপনি যদি কোনো সাইটে প্রবেশ করেন, সেই সাইটটাতে আপনি তো হিস্টোরি তো দেখতে পাবেনই, বাট সেটা আপনি পরবর্তীতে দেখবেন কিভাবে। তো এটার জন্য একটা মাধ্যম হচ্ছে যে বুকমার্ক সেট করা। ধরেন এই যে এখানে একটা অলরেডি সেট করা আছে, আমি বুকমার্কটা ডিলিট করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন, এখন আপনি প্রবেশ করবেন যে কোনো সাইটে। ধরেন আপনি কোনো একটা সাইটে প্রবেশ করতে চাচ্ছেন, সিএইচএটি চ্যাট জিপিটি। এখানে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখেন এই সাইটটাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করলেন বা আপনি যখন বের হয়ে যাবেন, তো এটা এখান থেকে চলে যাবে। তো এটাকে আপনি পরবর্তীতে আবার চাচ্ছেন, তো আপনার মনে নাই চ্যাট জিপিটি। তো এটা কিভাবে রাখবেন মনে? তো সেক্ষেত্রে এই যে এখানে একটা স্টার চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন, এটা বুকমার্কস হিসাবে থেকে যাবে। বুকমার্কস মানে সেভ করে রাখা। তো অলরেডি ডান যদি করেন, এই যে ডান হয়ে থাকলো। এরকম করে যদি আপনি আরেকটা ট্যাবেও যদি এরকম করে অন্য কিছু নিতে চান, ইউটিউব ক্লিক করলেন, ইউটিউবে ঢুকলেন। তো সেই ক্ষেত্রে ইউটিউবটাও যদি আপনি সেভ করে রাখতে চান, এই যে সেভ করে রাখতে পারবেন এখানে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে আগে ক্লিক করে নেবেন, ক্লিক করে ডান দিবেন। তো এভাবে করে আপনি আপনার ব্রাউজারে আপনি সেভ করে রাখতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে যখন আপনি চটপট, যেটা দ্রুত আবার ব্যবহার করা বা আবার মানে দ্রুত পাওয়ার জন্য কিভাবে পাবেন, সেটা অল বুকমার্কস বা বুকমার্কসে আপনি পাবেন। এই যে দেখেন, যেগুলো আমি সেভ করছি সেগুলো এখানে আছে। তো এই ব্রাউজার এটা গুগল ক্রোম দিয়ে করেছি। এটা যদি মজিলা ফায়ারফক্স দিয়ে করতে চান সেটাও সম্ভব হবে। আপনি যদি অন্য কোনো ব্রাউজার, যেমন মাইক্রোসফট এজ, যেটা ওটা দিয়েও ব্যবহার করতে পারবেন। এই যে আমারও এটাতে আছে বুকমার্কস, আমি ধরেন এই বুকমার্কসে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে অনেকগুলো আছে, আমি ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সব ডিলিট করে দিলাম। তো এক্ষেত্রে এখন যদি আপনি কোনো সাইটে প্রবেশ করেন, ধরেন আপনি টরেন্টে প্রবেশ করলেন একটা সাইট। এই সাইটে প্রবেশ করার পরে যখন আপনি এটা আবার পরবর্তীতে এই সাইটে প্রবেশ করতে যাচ্ছেন বাট ভুলে গেছেন, তো সেক্ষেত্রে বুকমার্কসে ক্লিক করে যে সেভ করে রাখবেন। তো আপনার বুকমার্কসে এটা সেভ হয়ে থাকবে। দেখেন দেখেন এই যে এরকম ভাবে সেভ হয়ে আছে। তো এটা আপনার ব্রাউজারেও আপনি করতে পারবেন, অথবা আপনি প্রত্যেকটা ব্রাউজারের এই যে হিস্টোরিতে যেও পাবেন। তো এই হিস্টোরিগুলো আবার যদি ক্লিয়ার করে ফেলেন, পরবর্তীতে যদি আপনার ওই সাইটটা প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে এই যে বুকমার্কসের হেল্প নিতে পারবেন। তো এইভাবে করে আপনি আপনার ব্রাউজারগুলোতে আপনার পছন্দনীয় বা আপনার যেগুলো সাইটে ব্যবহার করেছেন সেগুলো সাইট আপনি দ্রুতই পেয়ে যাবেন। তো আশা করি আজকে ভিডিওটাতে অনেক কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।